এই ওবেসিটি থেকে আমাদের প্রতিকারের উপায় কি? অনেক সময় দেখা যায় যে নিয়মিত ডায়েট করছি, আমরা এক্সারসাইজ করছি, হাঁটছি, তারপরেও আমরা এই ওবেসিটি থেকে মুক্তি পাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার মুন্নি মমতাজ। আজ আপনার সাথে কথা বলবো ওবেসিটি এবং এর প্রতিকার নিয়ে। আজকাল আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি এবং এর কারণ হিসেবে দেখা যায় যে ইয়াঙ্গার জেনারেশন বাইরে খাবার খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে আমরা, সে কারণে। আবার আমরা দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে এবং যারা বাসায় আছি তারাও কোনো নিয়মিত এক্সারসাইজ করছি না। আমাদের এই বাঙালিদের খাবার প্যাটার্নটাও অন্যরকম। আমরা একসাথে পোলাও, মাংস, ফ্যাটি খাবারগুলো অনেক বেশি খেতে পছন্দ করি এবং পিঠা জাতীয় খাবারও অনেক খেতে পছন্দ করি, যার রেজাল্ট দেখা যায় যে ওবেসিটি। এবং এই ওবেসিটির জন্য অনেক মারাত্মক রোগে আমরা আক্রান্ত হচ্ছি, হৃদরোগে আক্রান্ত হচ্ছি, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি। মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ইনফার্টিলিটি ডেভেলপ করছে। তো এই ওবেসিটি থেকে আমাদের প্রতিকারের উপায় কি? এখন অবশ্যই প্রথমে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা ভালো থাকতে পারি। বা এক্সারসাইজ, নিয়মিত হাঁটা এবং ফিজিক্যাল আমরা যদি এক্সারসাইজ করি। অনেক সময় দেখা যায় যে নিয়মিত ডায়েট করছি, আমরা এক্সারসাইজ করছি, হাঁটছি, তারপরেও আমরা এই ওবেসিটি থেকে মুক্তি পাচ্ছি না। দেখা যাচ্ছে পেটে অতিরিক্ত ফ্যাট জমা হচ্ছে, বা বাহুতে আর্মে ফ্যাট জমা হচ্ছে, ব্যাকে ফ্যাট জমা হচ্ছে, থাইতে ফ্যাট জমা হচ্ছে। এই ফ্যাটগুলোকে আমরা বলে থাকি স্ট্যাপবোন ফ্যাট। এই ফ্যাটগুলো থেকে মুক্তির উপায় তখন হয়ে আসে যে কোনো প্রসিডিওর। লাইপোসাকশন এমনই একটি প্রসিডিওর যে আমরা লাইপোসাকশনের মাধ্যমে এই স্ট্যাপবোন ফ্যাটগুলোকে রিমুভ করে দিতে পারি। তাহলে লাইপোসাকশন কি? লাইপোসাকশন ছোট্ট একটি ফুটো করে আমরা কিছু ফ্লুইড দিব, তারপরে সেখানে চিকন এর চেয়েও চিকন, এই কলমের থেকেও চিকন এরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সেই চর্বিগুলাকে গলিয়ে বের করে নিয়ে আসবো মেশিনের মাধ্যমে। এটি লাইপোসাকশন। এখানে কাটাছেঁড়ার কোনো বা অপারেশন করে যেটা আমরা সার্জারি বলি, কাটাছেঁড়া করা, সেটা করা হচ্ছে না। ছোট্ট একটি প্রসিডিওর। এখন প্রশ্ন কোন ধরনের অ্যানেস্থেশিয়া ইউজ করা হয়? পেটের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কখনো স্পাইনাল অ্যানেস্থেশিয়া বা কখনো আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়েও করে থাকি। আর্মে দেখা যায় লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা যায়। সো এটা কোথায়, শরীরের কোন অংশে আপনার চর্বি জমা হয়েছে সেটির উপরে নির্ভর করবে। আর আপনারা প্রশ্ন করে থাকেন যে লাইপোসাকশন প্রসিডিউরটি করে হসপিটালে ভর্তি থাকতে হয় কিনা। যদি কখনো আমরা সকালে করি তাহলে আপনি রাতে চলে যেতে পারবেন, সেই ক্ষেত্রে হাসপাতালে থাকার প্রয়োজন হয় না। আর অনেকের প্রশ্ন যে আমি প্রসিডিউরটি করার পরে আমি আমার জবে জয়েন করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি তার পরের দিন থেকে আপনার নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারবেন, অফিস ওয়ার্ক করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। আর আরও কিছু প্রশ্ন থাকে যে লাইপোসাকশন করার পরে কোনো কমপ্লিকেশন হয় কিনা। কমপ্লিকেশন বা সাইড ইফেক্ট বলতে বলা যায় কখনো দেখা যায় যে লাইপোসাকশনের পরে যেখানে লাইপোসাকশন করা হয় একটু কালো কালো দাগ পড়ে, কিন্তু ভয়ের কিছু নেই। সেই দাগগুলো 7 থেকে 10 দিনের মধ্যে চলে যায় এবং স্বাভাবিক চামড়ায় ফিরে আসে। এবং অনেকের পেটে শুধুমাত্র চর্বি জমা হয় তাই না, সেটা ঝুলে পড়ে। সেক্ষেত্রে আমরা লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি একটি প্রসিডিউর, লাইপোসাকশন করে নিচে অতিরিক্ত ঝুলে যাওয়া চামড়া সেটি আবার অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিই। এটা কম্বিনেশন প্রসিডিউর, 2টি প্রসিডিউর একসাথে করা, একটা লাইপোসাকশন প্রসিডিউর, আরেকটি সার্জারি। এর মাধ্যমে আমরা ওই অতিরিক্ত চর্বিও কেটে ফেলে দিই। সো দর্শক, আপনারা যারা এই ওবেসিটিতে ভুগছেন, যারা এই ডায়েটিং বা এক্সারসাইজ করার পরেও আপনার ওবেসিটি থেকে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্যই এই লাইপোসাকশন প্রসিডিউর। তাহলে আপনারা যে কোনো প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।